পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। ঠাকুরকে একবার সত্যেনদা জিজ্ঞাসা করেছিলেন, আজকাল ছাত্র ও যুব সমাজের মধ্যে যে অশ্রদ্ধা, অবাধ্যতা ও উচ্ছৃঙ্খলতা দেখা যায় তার প্রতিকার কি? উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, প্রতিকার খুঁজতে গেলে আগে কারণ খুঁজতে হবে। পিতা মাতা, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে যদি শ্রেয়ের প্রতি শ্রদ্ধা, আনুগত্য ও তজ্জনিত শৃঙ্খলা না দেখে, তাহলে ছেলেপেলেদের মধ্যে সেটা আসবে কোথা থেকে? রাজনৈতিক ও সামাজিক যত রকমের আন্দোলন আছে দেশে, তাতে কেবল দাবি দেওয়া ও পরের ঘাড়ে দোষ চাপানোর বুদ্ধি। আত্মসমালোচনা, আত্মসংগঠন ও আত্মপ্রস্তুতির কোনো আন্দোলন তো আমরা করিনি। তারপর আদর্শ, ধর্ম, কৃষ্টি, ঐতিহ্য, কুলাচার ইত্যাদি আমরা বড়রাই অনেকে মানি না। এসবের নামে আমরা নিজেরাই নাক সিটকাই। এই আবহাওয়ার মধ্যে মানুষ হলে ছেলেপেলেদের ওই সব উপসর্গ তো অনিবার্য। গাছের গোড়া কেটে আগায় জল ঢাললে কি গাছ বাঁচে? ছেলেপেলেদের দোষ দিলে কি হবে? অনেক বাড়িতে স্ত্রী স্বামীকে মানে না, তাই তার পেটে যে ছেলে হবে সে যে খুব মাতৃভক্ত হবে, পিতৃভক্ত হবে, এ আশা করেন কি করে? ঠাকুর তাই বললেন, পরিবারগুলিতে হাত দিতে হবে। কতকগুলি নীতি, কথাই হবে না। শ্রদ্ধা ভক্তি জাগে এমন আচার অনুষ্ঠান করতে হবে। মায়েরা যদি ছেলে মেয়েদের ভালো করে শিক্ষা দেয়, তাহলে তারা অনেক কষ্টের হাত থেকে রেহাই পেয়ে যায়। আর এই যে শিক্ষার কথা বলছি, এগুলি কিন্তু মুখে বলে হয় না, নিজেদের আচরণ দিয়ে শেখাতে হয়। আর কোনটা কেন করতে হবে সঙ্গে সঙ্গে তাও বুঝিয়ে দিতে হবে। সৎ শিক্ষা ও সৎ অভ্যাসের অভাবে মানুষ যে কত দুঃখ পায়, জীবনে তার অন্ত নেই। পারিবারিক আচার আচরণ যদি ভালো হয়, তার ভেতর দিয়ে অজ্ঞাতে অনেক শিক্ষা পেয়ে যায়। মানুষ তৈরির ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, প্রথম দরকার পারিবারিক শিক্ষা, দ্বিতীয়ত ঠাকুরের নীতিবিধি অনুযায়ী সুবিবাহ। ঠাকুর বলেছেন, ভালো বিয়ে, ভালো জন্ম ও ভালো শিক্ষা, এই তিনটির সমাবেশ চাই। শিক্ষা দীক্ষার ব্যবস্থা যতই থাক না কেন, সুজনন যদি না হয়, জন্মগত সংস্কার যদি না থাকে, তাহলে সৎ শিক্ষা কমই গ্রহণ করতে পারে। ঠাকুরকে উমাদা জিজ্ঞাসা করেছিলেন, জাতির উন্নতির জন্য সবচাইতে বেশি লক্ষ্য রাখতে হবে কোন দিকে? শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সবচাইতে বেশি লক্ষ্য রাখতে হবে বিবাহ ও সুপ্রজননের দিকে। বিবাহ ও সুপ্রজনন যদি ঠিক থাকে, তাহলে তার ভেতর দিয়ে আর সব গজিয়ে উঠবে। মানুষ দুই এক পুরুষ যদি লেখাপড়া নাও শেখে, কঠোর দারিদ্র্যের মধ্যেও যদি থাকে, সুখ সুবিধা ও স্বাচ্ছন্দ্যের মুখ যদি আদৌ না দেখে, অথচ সে যদি সৎ বংশজাত হয় এবং তার কুলদৃষ্টি ঠিক থাকে, তাহলে কিন্তু তার উন্নতির ভূমিটা নষ্ট হয় না। আবার ওই উন্নতির ভূমিটা নষ্ট করে দিয়ে তাকে যতই সুশিক্ষা, ঐশ্বর্য ও স্বাচ্ছন্দ্যের মধ্যে রাখা যাক না কেন, সে কিন্তু
কিছুতেই মানুষ হয়ে উঠবে না। মানুষ হয়ে উঠবে কে? সে তো অপহত হয়ে গেছে জনন বিধির অনাচারে। তাকে আর খুঁজে পাওয়া যাবে না। খেয়ালের খেলায় সে হারিয়ে গেছে চিরতরে। ঠাকুর বলেছেন, জগতের কল্যাণের জন্য বহু শুদ্ধ সত্তার প্রয়োজন। আমার মনে হয় তারা সব নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় হয়ে ঘুরে বেড়াচ্ছে। জন্ম নেওয়ার মতো ঠাঁই পাচ্ছে না, ঠিকানা পাচ্ছে না। দাঁড়ে দাঁড়ে করাঘাত করে বেড়াচ্ছে। এর কারণও তিনি নির্দেশ করেছেন। যেখানে নিষ্ঠা নেই, পবিত্রতা নেই, সদাচার নেই, সংযম নেই, বিহিত সুসংস্কার নেই, সেখানে তো আর তারা আসতে পারে না। তাই তো ঠাকুর বারবার বলেছেন দীক্ষার কথা, বিবাহ সংস্কারের কথা, সুশিক্ষার কথা, পরিবারগুলিকে আর্যাচারে অভ্যস্ত করে তোলার কথা। সৎসঙ্গ হল মানুষ তৈরির কারখানা। এই কারখানার কার্যক্রমের প্রথম পদক্ষেপ সুবিবাহ, আর যার মাধ্যমে সুজনন সম্ভব। তাই শ্রী ঠাকুর সুবিবাহের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তাহলে মূলে কি আসছে? সে একটি কথা, ইষ্টপ্রাণতা। অন্ধকার সরাতে গেলে আলো জ্বালতে হবে। ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করলে হবে না। তাই ভালো থাকতে হলে ঠাকুরের পথে চলতে হবে, তাকে অনুসরণ করে তার নির্দেশিত পথে সকল সময় আমাদের চলার চেষ্টা। তিনি যেভাবে বলেছেন আমরা যদি সেভাবে চলি তাহলে ভালো থাকব। আর ঠাকুর বলেছেন জগতের কল্যাণের জন্য বহু শুদ্ধ সত্তার প্রয়োজন। ঠাকুর বলেছেন যেখানে নিষ্ঠা নেই, পবিত্রতা নেই, সদাচার নেই, বিহিত সুসংস্কার নেই, সেখানে তো আর তারা আসতে পারে না। এখন প্রত্যেক ঘরে ঘরে, আমাদেরই ঘরে কটি সুসন্তান জন্ম নিচ্ছে না তো। কারণ আমরা নিজেরাই তো ঠিক নই। আমাদের আচার আচরণ, চাল চলন কোনোটাই ঠিক নেই। স্বামীর প্রতি ভক্তি, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সুখের সংসার এখন কজন সেভাবে তৈরি করে? সবাই এখন মনের ভেতরে হিংসা, দ্বন্দ্ব। তা এই রকম পরিবেশে আর এই রকম মনোবৃত্তিতে কখনোই সুসন্তান আসতে পারে না। তাই ঠাকুর বলেছেন সকল সময় ইষ্টপ্রাণ হয়ে চলতে। ইষ্টপ্রাণ হয়ে চললে, ঠাকুরকে নিয়ে চললে, সে নিজে ভালো থাকলে তার পরিবারও ভালো থাকে, এমনকি ঘরের সন্তান সন্ততি তারাও প্রকৃত মানুষ হয়ে ওঠে, সুন্দর মানুষ হয়ে ওঠে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।